তো আজ হচ্ছে ডে 2 বাঁকুড়াতে আমাদের। আর আমরা এখন আছি মুকুটমণিপুরের ড্যামে, যার নাম হচ্ছে কংসাবতী ড্যাম। তো এই হচ্ছে 10 নম্বর গেট। এখানে মোট টোটাল 12টা গেট রয়েছে। এই হচ্ছে 10 নম্বর গেট এবং সামনে আর বাকি 9টা গেট রয়েছে। আমরা ওই দিক দিয়ে খাতড়াতে নেমে ওখান থেকে অটো করে এলাম, এখানে নামলাম। তার আগে বাঁকুড়া থেকে বাসে করে নামলাম আমরা খাতড়াতে, দেন খাতড়া থেকে অটো করেছিলাম, নামলাম মুকুটমণিপুরে মাত্র 20 টাকায়। বেসিক্যালি এই ড্যামের জলটা পুরুলিয়া, মেদিনীপুর আর বাঁকুড়ার জলসেচ কাজে ব্যবহৃত হয়। আর এই অপোজিট সাইডেও নামার জন্য পাশে একটা পার্ক রয়েছে, টিকিট কেটে অনেকে ওখান দিয়ে রাস্তা রয়েছে নামার জন্য। আর এই হচ্ছে মেন রাস্তা, সোজা গেলে সামনে পড়বে ড্যামটা। এই হচ্ছে কংসাবতী ভবন। এখান থেকে সোজা রাস্তাটা চলে গেছে ড্যামের দিকে। ডান দিকে রয়েছে পার্কিং এরিয়া, বাম দিকে রয়েছে সোজা রাস্তা। আর এখানকার রাস্তাটা খুবই সুন্দর। গোটাটা রাস্তা যত দূর অবধি ড্যাম আছে গোটাটাই এরকম সুন্দর আলপনা করা। এখানে একটা ইউথ হোস্টেলও রয়েছে, যেহেতু অনেক স্কুল বা মিশন থেকে অনেক সময় এডুকেশনাল ট্যুরে নিয়ে আসে বা কলেজ থেকে পিকনিকে আনে, তো এই জায়গাটা বুক করা হয়। কিছুক্ষণ হেঁটে আসার পর এই যে সামনে দেখতে পাচ্ছেন নানা রকমের নাম লেখা রয়েছে, অসংখ্য বোট। তো এগুলোতে করে আপনি বোটে যেতে পারেন। তো যদি ঘন্টা বা 1 ঘন্টা ঘুরতে চান তাহলে 100 টাকা নেবে, আর যদি গোটাটা অনেকগুলো স্পট রয়েছে সবগুলো যেতে চান তাহলে নেবে 200 টাকা। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে তো আমরা 5 জনে 200 টাকা দিয়ে গোটাটা ঘোরার সিদ্ধান্ত নিলাম। দিয়ে 5টা টিকিট কেটে লাইফ জ্যাকেট পরে নেমে পড়লাম বোটে। আমরা এখন যাচ্ছি কংসাবতী নদীর ওপর দিয়ে। আর আমাদের গন্তব্যস্থল হচ্ছে সামনে রয়েছে একটা দ্বীপের মতো, যেখানে ডিয়ার পার্ক রয়েছে আরও কিছু পার্ক রয়েছে, সোনার বাংলা। তো আমরা গিয়ে পৌঁছবো খেয়াঘাটে, যেখানে মিলন হচ্ছে কুমারী নদী ও কংসাবতী নদী। আর আমাদের বোটে মোটামুটি 15-20 জন রয়েছেন। কিছুজন কলকাতা থেকে এসেছেন, একটা স্কুল থেকে ক্লাস 12-এর কিছু ভাইরা এসছে, আর আমরা রয়েছি 5 জন। এছাড়াও আরও কিছুজন আছে। এই হচ্ছে সেই খেয়াঘাট যেখানে কংসাবতী ও কুমারী নদী মিলন হয়েছে। তো এই ছোট্ট দ্বীপে নেমে আমরা এখন যাচ্ছি ডিয়ার পার্কের দিকে, যার জন্য এই গাড়িটা আমরা বুক করেছি। পার হেড 40 টাকা করে নিয়েছে। এখানে আমাদের 5 জনের সাথে রয়েছে এই 3 ভাই। এরা ক্লাস 12-এ পড়ে, এইচএস দেবে নেক্সট ইয়ার। তো এরা 3 জন আর আমরা 5 জন মিলে গেলাম ডিয়ার পার্কের দিকে। তো গিয়ে সামনে দেখি মাত্র 4টে হরিণ রয়েছে। 40 টাকা খরচা করে দিয়ে 4টে হরিণ দেখতে আসবো এক্সপেক্ট করিনি। যাই হোক, সামনে যা হোক কিছু খাবার দোকান রয়েছে। नहीं आना तुमको? हमको नहीं लिया। তো সামনের দিকে এগোতে আরেকটা হরিণ দেখতে পেলাম। অগত্যা আর হতাশ না হয়ে আমরা ফিরে এলাম। তো এখন আমরা এই খটখটিতে করে গেছিলাম 40 টাকা খরচা করে ডিয়ার পার্ক দেখতে, যেখানে মাত্র 2টো হরিণ আছে। আমি এখানে কোনো কেউ 40 টাকা খরচা না করে খটখটি থেকে অবশ্যই 8 ঘন্টা যাওয়া আসা পথ এখানে আসতে আরাম করে ফেরার পথে বাম দিকে পড়ে সোনার বাংলা পার্কটি। সামনে গিয়ে আবার এখানে টিকিট কাটতে হয়, এন্ট্রি প্রাইস 15 টাকা করে। তো আমরা আর এই গাছপালা দেখতে ঢুকলাম না, সামনে থেকে জাস্ট একটা ক্লিপ নিয়ে বেরিয়ে পড়লাম। অগত্যা আমরা আবার সবাই মিলে ফিরলাম বোটে, কারণ সামনে আরেকটা ছোট্ট টাবু রয়েছে যেখানে রয়েছে পরেশনাথ মন্দির। তো এখন গন্তব্য হচ্ছে সেখানে। তো এখানে নেমে এখন আমরা যাচ্ছি সামনে পরেশনাথ মন্দিরের দিকে। আর এই হচ্ছে মন্দিরের ওপরের ভিউ। মন্দিরটি অনেকটাই প্রাচীন। এই দেখতে পাচ্ছেন এখানে ঠাকুরমশাই পুজো করছেন। তো আজকে ভাইয়ের জন্মদিন ছিল, একদিকে ভালোই হলো, সঙ্গে আবার ছিল একাদশী, তো উপোসও ছিল। তো ভাইয়ের নামে পুজো দিয়ে দিলাম। আর সামনে যে পাথরটা রয়েছে তার উপরে উঠলে পুরো ড্যামের দৃশ্যটা ওপর থেকে খুব ভালোভাবে দেখা যায়। তো ওপর থেকে আমি সেটাকে ক্যাপচার করলাম একটা ছোট্ট ক্লিপ নিয়ে।
তারপর আবার বোটে চেপে ফিরে পড়লাম। নেমে এখানে দেখছি এই এখন দুপুরের দিকে বেশ অনেক বাজার বসেছে, নানা রকমের দোকান রয়েছে এখানে। তো আর যেহেতু কেনাকাটি তেমন কিছু ছিল না, কিছু কেনা হয়নি। তারপর আমরা বেরিয়ে পড়লাম, দেন খেয়ে দিয়ে এবার ফিরবো রুমের দিকে।